একটা রোদের দুপুরে শহরের রেল স্টেশনের কোণে বসেছিল ডগু। সবাই তাকে ডগু বলেই চিনত। একজন সাদামাটা হাসিখুশি মানুষ যে প্রতিদিন নিজের হাতে বানানো গরম গরম সিঙ্গারা বিক্রি করত। কিন্তু সেই দিনটা যেন একদমই তার পক্ষে ছিল না। লোকজন ছুটছে, দৌড়াচ্ছে, ট্রেন আসছে যাচ্ছে, কিন্তু ডগুর স্টলে কেউ থামছে না। তার মাথায় ঘাম আর চোখে একরাশ দুঃখ। আজ তো কিছুই বিক্রি হলো না। ঠিক তখনই পাশের বেঞ্চ থেকে উঠল একটা ছোট্ট ছেলে। নাম তার রাফি। বয়স না হয় 10 কি 11, কিন্তু চোখ দুটো খুঁজে পেল ডগুর মন খারাপ। রাফি কাছে এসে বলল, চাচা, আপনার সিঙ্গারা তো দারুণ সুগন্ধ পাচ্ছে, কিন্তু মানুষ কেন নিচ্ছে না? ডগু হেসে বলল, বুঝি না বাবা, সবাই তো খুব ব্যস্ত দেখছি। রাফি একটু ভেবে নিয়ে তৎক্ষণাৎ কাজ শুরু করে দিল। সে নিজের ছোট্ট ব্যাগ থেকে একটা কাগজ বের করল, তাতে বড় করে লিখল, গরম গরম মজাদার সিঙ্গারা, মাত্র 5 টাকা। তারপর সে স্টেশনের ভিড়ের মাঝে ঢুকে চিৎকার করে বলতে শুরু করল, চাচা, সিঙ্গারা খুবই টেস্টি, গরম গরম, আজকে অফার আছে, খেয়েই দেখুন। রাফির প্রাণবন্ত ডাক আর হাসি দেখে মানুষজন থেমে গেল। একজন আসলো, দুজন আসলো, আবার তারা আরও মানুষকে ডাকল। ডগু ব্যস্ত হয়ে গেল সিঙ্গারা পরিবেশন করতে করতে। এই নাও গরম, এই নাও চাটনি। স্টল যেন মুহূর্তেই জমে উঠল। অল্প সময়ে সব সিঙ্গারা বিক্রি শেষ। ডগুর চোখ ভিজে এলো আনন্দে। সে রাফির মাথায় হাত রেখে বলল, বাবা, তুমি না থাকলে আজ তো ফিরতি ভাড়াও উঠত না, তুমি আমার বাঁচাল। রাফি হেসে বলল, ভালো কাজ করলে হৃদয় ভরে যায় চাচা, টাকা লাগবে না। ডগু তখন তার ছোট্ট টিফিন বক্স থেকে একটি গরম সিঙ্গারা বের করে রাফির হাতে দিল। এটা তোমার জন্য, মায়ের হাতে বানানো। রাফি সিঙ্গারায় কামড় দিতেই বলল, চাচা, সত্যি এত মজার সিঙ্গারা আমি জীবনে খাইনি। স্টেশনের ব্যস্ততার মাঝে দুজনের হাসি মিলেমিশে গেল। এক দুঃখের দুপুরটা সেই ছোট্ট ছেলেটার জন্যই বদলে গেল আনন্দে।